শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজ আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সাধারণ গণিতের ত্রিকোণমিতি বিষয়ের অনুশীলন ৮.২ এর বাক্য সমস্যাগুলো নিয়ে। আমরা পাঠে প্রবেশ করার প্রাক্কালে আমি আমার পরিচয় আবার দিচ্ছি। আমি কবির আহমেদ, MSc গণিত, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমাদের এই অনলাইন ক্লাসে আমাদের স্কুলের শিক্ষার্থী সহ অন্যান্য স্কুলের সকল শিক্ষার্থীদেরকে স্বাগত। চলো আমরা সরাসরি পাঠে চলে যাই। পাঠে চলার প্রাক্কালে আরেকটি জিনিস মনে করিয়ে দিই। গত ক্লাসে আমরা মানগুলো আলোচনা করেছিলাম। সাইন, কস, কোসেক, কট, কোসেক, সেক, এই চারটা। সাইন, কস, কোসেক, সেক এই চারটা মান মনে রাখার জন্য বলেছিলাম 0, হাফ, 1/√2, √3/2, 1 এই পাঁচটা কথা মনে রাখবো। একটা লাইন, পাঁচটা কথা। আর tan এবং cot মনে রাখার জন্য বলেছিলাম 0, 1/√3, 1, √3 অসংজ্ঞায়িত। এই কথাগুলো মনে রাখবো ইনশাআল্লাহ। এখন দেখো আমাদের পাঠ্যবইয়ের 21 নম্বর সলিউশনটা। এ ও বি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। অর্থাৎ এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a + b = 1 এবং cot a - b = √3 হলে a ও b এর মান নির্ণয় করো। a ও b এর মান নির্ণয় করো, অর্থাৎ a এর মান আর b এর মান বের করবে। যেহেতু প্রশ্নে বলা আছে সূক্ষ্মকোণ, তাহলে a এর মান এবং b এর মান দুটোটা মানে 90 ডিগ্রি কম বেরোবে, এমন 0 থেকে বেশি বেরোবে। আসলে আমরা সমাধান করি। কি দিয়ে আছে আমাদের? cot a + b = 1। এখানে cot a + b = 1 বা এই cot আমরা রিমুভ করে ফেলবে। cot রিমুভ করার সিস্টেম হলো এমন, বাম পাশে যদি cot এর রাশি থাকে, ডান পাশে যে মানটা আছে সেই মানটা আমি cot দিয়ে বিবেচনা করব। যদি সাইন থাকে সাইন দিয়ে বিবেচনা করব, tan থাকলে tan দিয়ে বিবেচনা করব। অর্থাৎ যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে ঠিক সেটা আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বিবেচনা করব। যেহেতু এদিকে cot আছে, তাহলে cot কত ডিগ্রি মান? 1। আবারও বলি, cot কত ডিগ্রি মান? 1। যদি এটা √3 হইতো তাহলে cot কত ডিগ্রি মান? √3 সেই চিন্তা করতাম আমরা। তাহলে cot এর মানগুলি কিভাবে মনে রাখবো আমরা? 0, 1/√3, 1, √3 অসংজ্ঞায়িত। আমরা জানি cot আমাদের ডান দিক থেকে শুরু, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 1 যেহেতু এটা, তাহলে 0, 30, 45। তাহলে cot কত ডিগ্রি পান? 45। cot a + b = cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রি। তাহলে উপরপক্ষে যদি cot ইনভার্স করি তাহলে cot কাটা যায়, আর কি থাকে? a + b = 45। খুব ইজি। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। এবার সে আনাদার ইকুয়েশন, এবং কি লেখা যায়? cot a - b, cot a - b = √3 বা cot a - b। ঠিক আগের মতো, যেহেতু একটা cot আছে তাহলে এটা cot দিয়ে বিবেচনা করবো। cot √3 কোনটা? এটা। cot কত ডিগ্রি মান √3? 0, 30। তাহলে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি বা a - b = 30 ডিগ্রি। cot গেল। cot বাদ দিয়ে কিভাবে বলছিলাম যে cot ইনভার্স দ্বারা যদি আমরা উভয়পক্ষে গুণ করি তবে cot কাটা যায়, আর কি থাকে? a - b = 30 ডিগ্রি। এখন 1 আর 2 থেকে যেভাবে সলিউশন করি, আমি এদিক থেকে a এর মান বের করলে পারি, b এর মান বের করতে পারি, অথবা এদিক থেকে a এর মান অথবা b এর মান বের করে যেভাবে পারি আমরা সমাধান করব। আমি সলিউশন করে 1 আর 2 যোগ করে দিই, 1 + 2। 1 নং 2 নং যোগ করলে কি পাবো? বাম পক্ষে আছে a + b, এটার বাম পক্ষে আছে a - b = 45 + 30 বা 2a = 75 ডিগ্রি। সুতরাং a = 37.5 ডিগ্রি। আবার 1, 2 বিয়োগ করে দিব, অথবা a এর মান 1 নং অথবা 2 নং যে কোনো একটা বসাইলেই চলবে, অথবা 1, 2 বিয়োগ করলে চলবে, যে কোনো ভাবেই সলিউশন করা যাবে। 1, 2 বিয়োগ করলে কি হবে? a + b
মাইনাস দিয়ে এটা লিখব, আমরা জানি মাইনাস দিয়ে লিখলে তার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। মাইনাস a প্লাস b সমান 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, বা 2b সমান 15 ডিগ্রি, সুতরাং b সমান 7.5 ডিগ্রি। অর্থাৎ নির্ণয় মান কত হলো? a সমান 37.5 ডিগ্রি এবং b সমান 7.5 ডিগ্রি। শেষ। যেহেতু সূক্ষ্মকোণ বলছে এবং দৌড়া মান কি হলো 90 ডিগ্রি থেকে কম বেড়েছে। এমন আরো সলিউশন আছে তোমাদের 18, 19 এবং উদাহরণেও আছে। কেমন? এখন আমরা আরেকটা সলিউশন করব, এটা মুখ মুছে ফেলি। আরেকটা সলিউশন দেখো, তোমাদের বই 24 নম্বর সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। এখনো বলা আছে যখন থিটা সূক্ষ্মকোণ, ঠিক সেম আগের শর্ত, থিটা সূক্ষ্মকোণ হলে কি হবে? 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তো করি আমরা এটা। এখন কি দেয়া আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। আমরা জানি ত্রিকোণমিতির সমাধান করতে কয়েকটা নিয়ম ফলো করা লাগে, আমাদের একটা পদ্ধতি অনুসরণ করা লাগে। পদ্ধতিগুলো কি? এই যে sin cos স্কয়ার sin স্কয়ার cos আছে, সবগুলোকে চেষ্টা করবে এক জাতি করে ফেলতে, অর্থাৎ হয় সবগুলোকে সাইনে নিয়ে যাব অথবা সবগুলোকে cos-এ নিয়ে যাব, এমন করব। দেখি আমরা এই cos কে কি লেখা যাবে, cos স্কয়ার কে লেখা যাবে, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো এই সূত্র থেকে cos স্কয়ার সমান কি লেখা যাবে? 1 - sin স্কয়ার। তাহলে এটাকে কনভার্ট করে সাইনে নিয়ে গেলাম, সাইন তো আছেই, তাহলে এই cos কে কনভার্ট করব, কিন্তু cos এ যদি স্কয়ার নেই তাহলে cos কে কনভার্ট করা যাবে না। যেহেতু এই cos কে কনভার্ট করা যাবে না, তাহলে cos cos এর জায়গায় থাকবে, তাহলে এই cos ও cos এর জায়গায় থাকবে, আমরা sin কে কনভার্ট করার চেষ্টা করব। তো sin স্কয়ার সমান কি লেখা যাবে? 1 - cos স্কয়ার। এটা লিখি আমরা, বা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার কি লিখব? 1 - cos স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। দেখো এটা cos 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 সবগুলো cos চলে আসলো। এখন তার সমাধান করব, কাজ শেষ হয়ে যাবে আমাদের। বা cos স্কয়ার থিটা -1 প্লাস cos স্কয়ার থিটা, ব্র্যাকেট চেঞ্জ করে ফেললাম আমরা, -2 প্লাস 5 cos থিটা, সব এক পাশে নিয়ে আসছি সমান 0। cos দুইটা দিকে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, এটা কত? -3 সমান 0। এখন আমরা কি করব? মিডল টার্ম ফ্যাক্টর করব। 2 আর 3 গুণ করলে 6, 3 দুগুণে 6 ভাগ 6 একে 6 কি হবে বলো তো? মনে মনে চিন্তা করো। প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, -3 সমান 0। 6 একে 6, 6টা থেকে একটা গেলে 5টা থেকে প্লাস আর গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস। বা প্রথম দুটো কি কমন যায়? 2 cos থিটা কমন যায়, কি থাকে আর cos থিটা প্লাস 3, -1 কমন গেলে cos থিটা প্লাস 3 সমান 0। বা এবার কমন গেলাম, কমন ইনটু আনকমন, কমন কি আছে? cos থিটা প্লাস 3, আনকমন কি আছে? 2 cos থিটা -1 সমান 0। হয় cos থিটা প্লাস 3 সমান 0, বা cos থিটা সমান -3, কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? আমরা জানি sin এর মান এবং cos এর মান হাইয়েস্ট ভ্যালু হলো +1, লোয়েস্ট ভ্যালু হলো -1। +1 থেকে -1 এর মধ্যে, -1 থেকে +1 এর মধ্যে, এটা হলো -3। অথবা যদি আমরা আগের মানগুলো চিন্তা করি, sin এর মানগুলো পেয়েছিলাম কত কত পেয়েছিলাম? 0, হাফ, 1/√2, √3/2, 1। এর মাঝে দেখো -3 নাই, এই জন্য এটা কি গ্রহণযোগ্য নয়। তো মেইন ব্যাখ্যাটা হলো এটা sin এর মান এবং cos এর মান কি? সর্বোচ্চ মান হলো +1 আর সর্বনিম্ন মান -1। এবারে আনাদারটা দেখি আমরা। অথবা 2 cos থিটা -1,
2 cos theta minus 1 সমান 0 বা 2 cos theta সমান 1 বা cos theta সমান হাফ বা cos theta সমান, এটা হাফ আছে, এদিকে cos আছে। গত ক্লাসে বলেছিলাম এদিকে মান থাকলে এই মানটা বের করার জন্য এদিকে যে অনুপাত আছে সেই অনুপাত দিকে খেয়াল করব। এখানে আছে cos, তাহলে cos দিয়ে চিন্তা করব। cos কত ডিগ্রি? মান হাফ। আমরা মানগুলো কি কি? 0, হাফ, 1/√3, √1/√2, √3/2, 1। তাহলে হাফ কোনটা? এই হাফটা। cos ডান দিক থেকে শুরু, 0, হাফ, 0, 30, 45, 60। তাহলে cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। পূর্বপক্ষে cos ইনভার্স দ্বারা গুণ করলে কি হয়? থিটা সমান 60 ডিগ্রি। শেষ। সুতরাং নির্ণয় সমাধান, থিটা সমান 60 ডিগ্রি, এই সলিউশন। ঠিক আছে, আবার বলে ফার্স্ট টাইমটা একটু বলি। cos স্কয়ার, sin স্কয়ার আর cos ত্রিকোণমিতির সমাধান করতে আমরা 8 দশমিক 1 যখন করিয়েছিলাম, তোমরা যখন স্কুলে করেছো তখন এই জিনিসটা অবশ্যই জানো তোমরা যে ত্রিকোণমিতির সমাধানগুলো করার জন্য সবগুলো অনুপাতকে এক জাতি করে ফেলার চেষ্টা করবো, অর্থাৎ সবগুলোকে সাইনে অথবা সবগুলোকে কোসে নেওয়ার চেষ্টা করবো। যদি অবত্যাই না করা যায় তাহলে বিকল্প আরো পন্থা আছে, সেই পন্থায় এগোতে লাগবে। এখন আমরা আরেকটা সলিউশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যে সলিউশনটা করবো আমরা, এই সলিউশনটা করে আজকের পাঠ আমরা শেষ করে ফেলবো। আর এই সলিউশনটা থেকে এই সৃজনশীল প্রশ্ন ম্যাক্সিমাম সময় এটা থেকে চলে আসে, ম্যাক্সিমাম সময় এটা থেকে চলে আসে। x plus y, x minus y, এটা a, এটা b, এটা c। a b এর মান 1, b c এর মান √3। এর একটা প্রশ্ন হলো 1 নম্বর একটা প্রশ্ন, a c এর মান নির্ণয় করো। a c এর মান নির্ণয় করো। 1 নম্বর হলো 10a plus 10c এর মান নির্ণয় করো। 1 নম্বর হলো x y এর মান নির্ণয় করো। আমি শুধু এই সলিউশনটা করবো, তোমাদের মোটে এটা করে দেবো, বাকি দুইটা ইনশাআল্লাহ পারবো তোমরা। এ বি সি একটা ত্রিভুজ, এ বি এর মান 1, বি সি এর মান √3। এই কোণের মান অর্থাৎ অ্যাঙ্গেল বি এ সি এর মান x প্লাস ওয়াই, অ্যাঙ্গেল এ সি বি এর মান x মাইনাস ওয়াই। এখন এটা কি ত্রিভুজ বল? এ বি সি কি ত্রিভুজ? শিক্ষিতরা হয়তো ভাবতেছে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা শর্ত আছে, শর্তটা হলো সমকোণী ত্রিভুজ যদি দেখতে সমকোণীর মতো দেখা যায়, দেখা গেলে হবে না, ইন্ডিকেট করা লাগবে। কেমন ইন্ডিকেট করা লাগবে? যেমন এই ত্রিভুজটা আঁকলাম আমি, এই কোণায় হয় এমন করে 90 ডিগ্রি লেখা থাকবে, অথবা এই কোণে আমার একটা বক্স থাকবে। যদি কোণায় 90 ডিগ্রি লেখা থাকে অথবা বক্স থাকে, দেন এটা সমকোণী ত্রিভুজ, আদারওয়াইজ না। যেহেতু এখানে কোণের ইন্ডিকেট নাই এবং এই সমকোণের ইন্ডিকেটর নাই, তাহলে সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারবো না। এখন আমি সমকোণী ত্রিভুজ ইন্ডিকেট করার জন্য আমি বক্সটা এঁকে দিলাম। আর এটা কি ত্রিভুজ হলো? সমকোণী ত্রিভুজ। মনে রাখবা এই বক্স এঁকে দিলে 90 ডিগ্রি উল্লেখ করার প্রয়োজন নেই। যখন আমি এমন হাফ সার্কেল দেবো তখন কি লিখে লাগবে? 90 ডিগ্রি লিখে লাগবে। এসি এর মান আমরা জানি সমকোণী ত্রিভুজের 3 বাহু, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। অতিভুজ কোনটা? অতিভুজ, ভুজ শব্দ তো বাহু, আর অতি মানে অতিরিক্তটা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে বড় বাহুটা সেটা হলো অতিভুজ। একবার মনে রাখার জন্য বলছি। তাহলে এসি হলো অতিভুজ। এসি এর মান চাইছে পিথাগোরাস সূত্র কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এর মান কত হবে? 1 স্কয়ার 3 স্কয়ার 4 2 হবে। এটা মান, এর মান কত হবে? 2। আচ্ছা, tan a plus tan c,
tan a প্লাস tan c। tan a, tan সমান কি লম্ব বাই ভূমি, আমরা জানি tan সমান কি লম্ব বাই ভূমি। তাই এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, যেমন দেখো tan, এটা একটু দেখাই দিই, tan a সমান লম্ব বাই ভূমি। আমাদের আপাতত দৃষ্টিতে দেখা যায় এটা লম্ব, আসলে বিষয়টা এমন না। লম্ব ডিপেন্ড করবে কোণের উপরে। তুমি যে কোণ বিবেচনা করবা তার উল্টো দিকের যে বাহুটা সেটা হলো লম্ব। তুমি যে কোণ, আবারও বলি, তুমি যে কোণ বিবেচনা করবা তার উল্টো দিকের বাহুটা অর্থাৎ বিপরীত বাহুটা হলো লম্ব। আমি যদি এ কোণ বিবেচনা করি লম্ব হলো বিসি, যদি সি কোণ বিবেচনা করি তো লম্ব কি এবি। ক্লিয়ার? আবার বলি, যদি এ কোণ চিন্তা করি লম্ব বিসি, আর সি কোণ চিন্তা করি লম্ব এবি। তাহলে tan এর সমান কি হবে লম্ব বাই ভূমি। লম্ব হলো √3 আর ভূমি কত 1, অর্থাৎ √3/1। ঠিক সিমিলারলি tan c লম্ব ভূমি 1/√3, বাস মান বসে সমাধান করে ফেলি। ক্লিয়ার? এবার এই অঙ্কটা দেখো x ও y এর মান নির্ণয় করে। x কোথায় আছে? কোণের আছে। y কোথায় আছে? কোণে আছে, এদিকেও আছে, এখানেও আছে। আমরা প্রথম যে সলিউশনটা করেছিলাম ঠিক এটার মতোই, জাস্ট দুই একটা লাইন চেঞ্জ, বাকি সবটা আগেরটার মতো। কিভাবে করব মনে রাখবা, যদি কোনো এই কোণের মান নির্ণয় করতে বলে, যদি কোনো কোণের মান নির্ণয় করতে বলে, তাহলে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তার যে কোনো একটা সাহায্য নিয়ে ফেলবো আমরা। আবার বলি, যদি কোণের মান নির্ণয় করতে বলে, যেমন এদিকে x প্লাস y কোণ অথবা a কোণ অথবা b কোণ অথবা c কোণ, যে কোনো একটা কোণের মান বের করতে বললে আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক কোণের সাহায্য নেব। তাহলে আমরা tan নেই, যেহেতু x এদিকে আছে, tan নিলে কি হয় দেখো, চিত্র হতে tan a সমান লম্ব বাই ভূমি, লম্ব কি বিসি, ভূমি কি এবি, বা tan অ্যাঙ্গেল এর মান কত x প্লাস y সমান বিসি এর মান কত √3 আর এবি এর মান কত 1, অর্থাৎ √3। tan কত ডিগ্রি মান √3, tan x প্লাস y সমান এই আগের মতো 0 1/√3, 1√3 অসংজ্ঞায়িত। এই √3 এটা tan বাম দিক থেকে শুরু, 0 30 40 60, tan 60 ডিগ্রি, অর্থাৎ x প্লাস y ইজ ইকুয়াল 60 ডিগ্রি। এবার আমি x মাইনাস 1 করি, আবার আগের মতো করবো, বাট tan ধরেই করি, সাইন ধরেও করা যাবে, সাইন cos tan cosec sec cot যে কোনো একটা ধরেই করা যাবে, tan ধরেই করি। tan c সমান কি হবে লম্ব বাই ভূমি, লম্ব কি এবি, ভূমি কি বিসি, বা tan x মাইনাস y সমান কত হবে 1/√3। তাহলে 1/√3 কোনটা? এটা tan এর দিক থেকে শুরু 30 ডিগ্রি, বা tan x মাইনাস y সমান tan 30 ডিগ্রি, বা x মাইনাস y সমান 30 ডিগ্রি। বাস দুইটা আগের মতো। আগে গত ক্লাসে প্রথম অঙ্কটা যে করেছিলাম x প্লাস y ছিল, x প্লাস y সমান 45 ছিল, আর x মাইনাস y সমান ছিল 30। তাহলে 1 আর 2 যোগ করে ফেলি আমরা, 1 প্লাস 2, x প্লাস y প্লাস x মাইনাস y সমান 60 প্লাস 30, বা 2x is equal to 90 ডিগ্রি। সুতরাং x is equal to 45 ডিগ্রি। সিমিলার 1 minus 2 x plus y minus x plus y সমান, এটা নরমাল সমাধান, আর কিছু নাই, তোমরা নিজেরাই পারবে। আর 2xy সমান 30 ডিগ্রি, সুতরাং y সমান 15 ডিগ্রি। তাও নির্ণয় মান কত? a সমান, সুতরাং নির্ণয় মান x is equal to কত 45 ডিগ্রি এবং y সমান 15 ডিগ্রি। ঠিক আছে শিক্ষার্থীরা, এই হলো আমাদের সলিউশন। এটা তোমাদের বইয়ের সলিউশন দেওয়া আছে, খুব সম্ভব 29 নাম্বারটা এটা করেছি আমরা। হ্যাঁ,
এখন তোমরা এই এই অঙ্কগুলো আজকে ক্লাসে অনুরূপে যেগুলো করতে পারবে সেই অঙ্কগুলো হলো 18 থেকে 26, 28, 29 এই অঙ্কগুলো প্র্যাকটিস করো বাসায়। এবং সাথে সাথে এই আমাদের যে টেস্ট পেপার আছে বা বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে এসএসসি, সেই প্রশ্নগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি ইনশাল্লাহ এই অধ্যায়ের সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, গুরুজনের কথা শোনো। সে পর্যন্ত ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা করবে। আল্লাহ হাফিজ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।